হ্যালো স্টুডেন্টস, এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য কমিউনিকেটিভ ইংলিশ 02 বা AEC3 এই পেপার নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো এই পেপারে কমন এরর্স কিছু থাকে, গ্রামারের কিছু পোর্শন আমাদের এখানে সিলেবাসের মধ্যে ইনক্লুডেড, এবং সেখান থেকে বেশি কিছু গ্রামার সম্পর্কে আইডিয়া না থাকলে খুবই সমস্যা। এই গ্রামার নিয়ে আমার আজকে আলোচনা হবে। আমার মনে হয় এই ধরনের গ্রামারগুলি বা এই কমন এরর্সগুলি যদি তোমরা প্র্যাকটিস করে যাও পরীক্ষাতে, অবশ্যই এখান থেকে তোমরা পাবে এবং এই পেপারে ফেল করার কোনো সম্ভাবনা থাকবে না। অতএব অন্যান্য যে পোর্শনগুলি থাকবে সেই পোর্শনগুলির সঙ্গে এই কমন এরর্সগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এইগুলো প্র্যাকটিস করলে আমি আশাবাদী এর মধ্য থেকেই তোমরা অনেক কমন এরর্স পেয়ে যাবে কমন হিসেবে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই দেখো ইউজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে কিছু আমি ইনক্লুডেড করেছি। হি ইজ গুড ইন ম্যাথস। হি ইজ গুড ইন ম্যাথস, এটা কিন্তু হয় না, এখানে ভুল আছে। দেখো হি ইজ গুড অ্যাট ম্যাথস হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পোর্শন থেকে আমরা এই কমন এরর্স গুলো এখন প্র্যাকটিস করব। হি লাভড অন মি, সঠিক হবে হি লাভড অ্যাট মি। তারপর আই প্রেফার টি দেন কফি। প্রেফারের পর প্রেফার টি, এরপর কিন্তু দেন হয় না, এরপর সঠিক গ্রামাটিক্যাল ইউসেজ হবে টু। নেক্সট আই এম অ্যাফ্রেড ফ্রম ডগস। অ্যাফ্রেড এর পর অফ হয়, ফ্রম হয় না, এটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট সি ইজ ম্যারিড উইথ জন। ম্যারিড এর পর উইথ লাগে না, ম্যারিড এর পর টু লাগে, এটিও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ অ্যাডিক্টেড অফ ড্রাগ। এখানে অ্যাডিক্টেড এর পর অফ লাগবে না, টু লাগবে। নেক্সট আই রিচড অ্যাট হোম। সঠিক উত্তর হবে আই রিচড হোম। হোমের আগে অ্যাট লাগে না। নেক্সট আই এম ইন্টারেস্টেড ফর মিউজিক। এখানে ইন্টারেস্টেড এর পর ইন লাগবে, সঠিক উত্তর ইন্টারেস্টেড ইন। নেক্সট হি ইজ সিনিয়র দ্যান মি। সঠিক উত্তর কি হবে হি ইজ সিনিয়র টু মি। সিনিয়র বা জুনিয়রের পর কিন্তু টু লাগবে। নেক্সট আমরা দেখে নেব উই মাস্ট অ্যাবাইড বাই দ্য রুলস। অ্যাবাইড এর পর সঠিক প্রিপোজিশন হচ্ছে বাই। হি ডাইড ফ্রম ক্যান্সার। ডাইড এর পর অফ হয়, সঠিক প্রিপোজিশন। এরপর ইউজ অফ আর্টিকেল। ইউজ অফ আর্টিকেলস মানে এ এন ডি, এই পোর্শন থেকে কিছু তোমাদের কমন এরর্স থাকে, তো সেগুলি মোটামুটি এরকম থাকে। শি হ্যাজ আ লং হেয়ার্স। হেয়ার্স কিন্তু প্লুরাল এখানে করা আছে, তো এটা হবে সঠিক হেয়ার। শি হ্যাজ লং হেয়ার, আর এখানে কিন্তু এ লাগবে না। দিস ইজ অ্যান ইউনিক আইডিয়া। অ্যান ইউনিক হয় না, এ ইউনিক হয়। নেক্সট আই বট আ ফার্নিচার। ফার্নিচার প্লুরাল হয়, সেই জন্য এর বদলে এখানে সাম হবে। নেক্সট দ্য গোল্ড ইজ প্রিসিয়াস। এখানে গোল্ড মেটাল অর্থে আছে, সেই জন্য এখানে গোল্ডের আগে কোনো প্রিপোজিশন গোল্ডের আগে কোনো আর্টিকেল লাগবে না, শুধু গোল্ড হবে এখানে। নেক্সট হি ইজ দ্য বেস্ট অফ টু। এখানে দুজনের মধ্যে কম্পেয়ার করা হয়েছে, সেই জন্য বেস্ট নয়, এখানে কিন্তু বেটার লাগবে। নেক্সট কি আছে আমরা দেখে নিই। আই রিড ভগবত গীতা। তোমরা জানো ভগবত গীতা, এর আগে ভগবত গীতা বা মহাভারত রামায়ণ এরকম কিছু বইয়ের আগে আমরা দা করি। নেক্সট হি ইজ আ অনেস্ট ম্যান। সঠিক উত্তর হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। অনেস্টের আগে এ নয়, অ্যান বসবে। এইচ যদিও কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ এখানে ভাওয়েল সাউন্ড এখানে থাকার জন্য আমরা এর বদলে এন বসাবো। সঠিক উত্তর, সঠিক আর্টিকেল এন। আই হ্যাভ আ নিউজ ফর ইউ। সঠিক উত্তর হবে আই হ্যাভ নিউজ ফর ইউ। নেক্সট আই হ্যাভ আ নিউজ ফর ইউ। নেক্সট হি ইজ অ্যান ইউরোপিয়ান। সঠিক উত্তর হবে হি ইজ এ ইউরোপিয়ান। ইউরোপিয়ানের আগে এন নয়, এ লাগে। এ ইউরোপিয়ান
এই 1 রুপি নোট তোমরা জানো, সেই অর্থে এখানে হি ইজ এ ইউরোপিয়ান হবে। নেক্সট কি আছে আমরা দেখে নিই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। হি ডোন্ট নো মি, ডোন্ট নো এখানে ডাজ নট হবে। তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। অক্সিলারি ভার্ব এখানে ডু আছে, তার সঙ্গে এস বা ইএস এখানে যোগ হচ্ছে। নেক্সট দ্য বয়েজ ওয়াজ প্লেইং, বয়েজ যেহেতু প্লুরাল এখানে ভার্ব ওয়াজ এর বদলে ওয়ার হবে। নেক্সট ইচ অফ দ্য বয়েজ হ্যাভ আ বুক, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ আ বুক হবে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস আর লেট, সঠিক উত্তর হবে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ লেট, এখানে ওয়ান কে দেখে আমরা ইজ করব। The news are interesting, এখানে সঠিক উত্তর হবে নিউজ ইজ ইন্টারেস্টিং। নেক্সট neither of them are here, সঠিক উত্তর neither of them is here, এখানে neither কে দেখে আমরা ভার্ব অক্সিলারি ভার্ব ঠিক করব am is are এর মধ্যে। The police is coming, সঠিক উত্তর the police are coming, এটি কিন্তু প্লুরাল হিসেবে ব্যবহার হচ্ছে the police, সেই জন্য এখানে আর হবে। নেক্সট দেখো bread and butter are my breakfast, তো ব্রেড এন্ড বাটার পুরোটাই একটা ডিশ হিসেবে ব্যবহার হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে আর নয় ইজ হবে। অনেকের কনফিউশন এখানে থাকতে পারে ব্রেড আর বাটার দুটো বোধহয় আলাদা আলাদা, না, এটি একটি কমপ্লিট ডিশ হিসেবে ব্যবহার হচ্ছে, সেই জন্য আর এর বদলে এখানে ইজ হবে। নেক্সট মাই সিজার্স ইজ স্যার, সিজার্স প্লুরাল হিসেবে ধরা হয় সেই জন্য আর হলো। নেক্সট দ্য পেয়ার অফ শুজ আর নাইস, এখানে দ্য পেয়ার অফ শুজ, পেয়ার এই অর্থে সিঙ্গুলার ধরা হচ্ছে, শুজ কে আমরা দেখব না, এখানে পেয়ার কে আমরা দেখব, দ্য পেয়ার। নেক্সট ম্যাথমেটিক্স আর ইজি, ম্যাথমেটিক্স তোমরা জানো এস থাকলেও এটি কিন্তু প্লুরাল নয়, এটি একটা সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, সেই জন্য ইজ হবে। নেক্সট টেন্স থেকে দেওয়া হয়েছে এখানে আই এম নোয়িং দ্য আনসার, আই নো দ্য আনসার, সঠিক উত্তর। নেক্সট আই ডিড নট ওয়েন্ট দেয়ার, ডিড নট যেহেতু ডু ভার্বের পাস্ট ফর্ম এখানে করাই আছে, সেই জন্য মেন ভার্ব গো এর কিন্তু রুট ফর্ম বসবে, অর্থাৎ আই ডিডন্ট গো দেয়ার, এটিও কিন্তু পরীক্ষায় থাকে। দেখবে শি ইজ হিয়ার সিন্স 2010, 2010 সাল থেকে তিনি এখানে আছেন, তো সিন্স এখানে একটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, আর এটি অনেকদিন ধরে তিনি আছেন এখানে, সেই জন্য শি ইজ না বলে আমরা বলবো এখানে শি হ্যাজ বিন হিয়ার। আই এম প্লেইং ক্রিকেট ইয়েস্টারডে, তো ইয়েস্টারডে আছে মানে পাস্ট টেন্স, তাহলে হওয়া উচিত পাস্ট টেন্স থাকবে ভার্বের আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে। নেক্সট আই এম লিভিং হিয়ার ফর 1 ইয়ার, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 1 ইয়ার, এখানে আগে এখানে সিন্স ছিল 2010, সিন্স 2010 ছিল, আর এখানে ফর আছে কারণ একটি পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। তো তোমরা চাইলে এখানে আই এম লিভিং ইয়ার ফর 1 ইয়ার না করে তোমরা 10 ইয়ার করো, যদি তোমাদের বুঝতে সুবিধে হয় তাহলে 10 ইয়ার্স তোমরা করে নিতে পারো। I am living here for 10 years, এখানেও করে দাও living here for 10 years। বেশ, এরপরে নেক্সট এসো he told that he is tired, he said that he was tired, সঠিক উত্তর। এরপর নাম্বার এরর্স, নাম্বার থেকে সিঙ্গুলার প্লুরাল নাম্বার তোমরা জানো, তো সেখান থেকে কিছু কমন এরর্স এরকম থাকতে পারে চাইল্ডস আর প্লেইং, চিলড্রেন আর প্লেইং, চাইল্ডস তো প্লুরাল নয়, চিলড্রেন প্লুরাল, চাইল্ড সিঙ্গুলার সেখান থেকে প্লুরাল করলে হয় চিলড্রেন, সেই জন্য চিলড্রেন আর প্লেইং হবে। পিপল আর শাউটিং, পিপল আর শাউটিং, আচ্ছা ঠিকই আছে। মাই ট্রাউজার ইজ টর্ন, মাই ট্রাউজার্স আর টর্ন, ট্রাউজার কিন্তু প্লুরাল হয় সেই জন্য ট্রাউজার্স করা হলো আর এখানে আর করা হলো। দ্য ক্যাটেল ইজ গ্রেজিং, তো এখানে এস না থাকলেও ক্যাটেল কিন্তু প্লুরাল অর্থে ইউজ হবে, গবাদি পশু, ঠিক আছে। দ্য ক্যাটেল আর গ্রেজিং। নেক্সট শেষ পোরশন একদম দেখো ভয়েস এরর্স, ভয়েস থেকে দেওয়া হয়েছে, ভয়েস চেঞ্জ তোমরা করেছো আগে সেইখান থেকেই দেওয়া আছে, ভয় পাওয়ার কিছু নেই। দ্য ওয়ার্ক হ্যাজ ডান বাই হিম, ভুল, সঠিক উত্তর হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম।
প্যাসিভ ভয়েসে এরকম ভাবেই হয়। তো এখানে এরকম ভাববে না যে এগুলো অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে প্যাসিভে করতে দেওয়া হয়েছে বা প্যাসিভে দেওয়া হয়েছে তোমাকে অ্যাক্টিভে করতে হচ্ছে, এরকম কিন্তু নয়। এখানে যে সেন্টেন্স দেওয়া আছে তার মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক কি আছে সেটাই কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। অনেকে তোমরা বোধহয় এরকম আমাদেরকে জিজ্ঞাসা করো স্যার এটা কোন ভয়েস থেকে কোন ভয়েসে চেঞ্জ করছি, না সেরকম কিন্তু ইনস্ট্রাকশন এখানে দেওয়া নেই। যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা তোমাকে ঠিক করতে হবে। নেক্সট, দ্য ডোর ওপেনড বাই মি। সঠিক উত্তর দ্য ডোর ওয়াজ ওপেনড বাই মি। দিস ইজ সলভিং বাই হিম। সঠিক উত্তর দিস ইজ বিং সলভড বাই হিম। নেক্সট, হি ইজ নোন বাই মি। নোন এর পর টু হয়, হি ইজ নোন টু মি হবে। যদিও প্যাসিভ ভয়েসে বাইয়ের প্রয়োগটা বেশি হয় আমরা জানি, কিন্তু নোন এর পর টু লাগে, টু প্রিপোজিশন লাগে। হি ওয়াজ ডায়েড, হি ডায়েড সিম্পলি হবে। তো আশা করি এই ভিডিওটি খুব কাজে লাগবে তোমাদের। আর এরকম কমন এরর্স কিন্তু প্রায় পরীক্ষায় থাকে। এরকম কমন এরর্স গুলি তোমরা একটু খাতায় লিখে প্র্যাকটিস করো। আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে তোমরা ফাইনাল পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি তোমাদের কাজে লাগে তাহলে এরকম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।